গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী @সৌরভ। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি চলে এসেছি একটা নতুন আর একটু অন্য রকমের একটা ব্লগ নিয়ে। তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা, মানে সকাল থেকে এত কুয়াশায় বাইরের দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ঠান্ডা পড়েছে মানেই পিঠে খেতে হবে। তো কীরকম পিঠে পিঠে মনটা করছিল। কয়েকদিন আগে শাশুড়ি মা বানিয়েছিল দুধ পুলি, তারপরে অনেক দিন হচ্ছে বানানো হচ্ছে না কিছুই। আর পৌষ পার্বণ আস্তে আস্তে মনে হচ্ছে শীত চলে যাবে, তাই জন্য ঘরে যা যা ছিল সেই দিয়ে আজকে আমি একটু সন্ধ্যাবেলাতে পিঠে বানিয়ে নিয়েছিলাম আমাদের তিনজনের জন্য। তোমাদের দাদাভাই তো নাইট চলছে, অফিস চলে গেল, আর ওকে ছাড়া খেতে ঠিক ভালো লাগছিল না। কিন্তু এই পিঠেগুলো না ওর জন্য যদি আমি বাসি রেখে দিতাম ওর খুব ভালো লাগতো, খুব একটা ভালো লাগতো না খেতে। তো এই জন্য আমি আর ওর জন্য বাসি রাখিনি, আমরা তিনজনেই গরম গরম করে একদম খেয়ে নিয়েছি। আর ঠিক করেছি যেদিন তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি থাকবে, মানে শনি রবিবার দেখে ওকে গরম গরম করে দেবো, তাহলে ও খেয়ে আনন্দ পাবে। বাড়িতে তেমন কিছু ছিল না, একটু চালের গুঁড়ো ছিল, কয়েকদিন আগে শাশুড়ি মা দুধ পুলি করেছিল, তো সেখান থেকে কিছুটা চালের গুঁড়ো বেঁচে গেছিলো। তো আর ছিল নারকেলও ছিল না। পিঠে মানে তো নারকেল না দিলে ভালো লাগে না খেতে, কিন্তু নারকেল ছাড়াও কিন্তু পিঠে ভালো লাগে খেতে যদি এভাবে বানাও। তো দেখতে থাকো, আমি একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি, কারণ খুবই খেতে ইচ্ছা করছিল। আর তাই সন্ধ্যাবেলাতে খুব একটা বিশেষ কাজও ছিল না, রান্নাবান্নাও হয়ে গেছিলো। যেহেতু তোমাদের দাদাভাই এখন মানে নাইট যাচ্ছে, তো দুপুর বেরিয়ে যাচ্ছে, আর রাতের দিকে তেমন খুব একটা রান্না থাকছে না। তাই সন্ধ্যাতে করে বসেই থাকি, আর বসে থাকলেই না মনে হয় টাইমটা যেন কাটছেই না। তো কি করব। তো দুপুরবেলায় ঘুমোতে যাওয়ার সময় ভেবেছি আজকে তো রান্না নেই, তাহলে বিকেলবেলায় উঠে সন্ধ্যে একটু তাড়াতাড়ি করে উপরে নিচে নেমে আমি এই পিঠেগুলো বানাবো। তো কি দিয়ে বানাবো, নারকেল ছিল না, তো ছিল ঘরে সুজি, সেই সুজি দিয়েই বানিয়ে ফেলেছি। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি এখানে দুরকম পিঠে বানাবো বলে ঠিক করেছি, একটা হচ্ছে সেদ্ধ পুলি আর একটা হচ্ছে ভাপা পিঠে। একটা কথা বলে রাখি, পিঠের হাতে খড়ি কিন্তু আমার দিদার কাছ থেকে। আমার দিদা খুব ভালো পিঠে বানাতো, দিদা এখন নেই, তো দিদার কাছ থেকে আমার পিঠে শেখা, মানে দিদার কাছ থেকে আমার অনেক কিছু শেখা। রান্নার হাতে খড়িই আমার অ্যাকচুয়ালি দিদার কাছ থেকে। দিদা রান্না করতে খুব ভালো, তো দিদার দেখেই আমি মানে মোটামুটি রান্না করার প্রতি, আমার রান্না করার না ছোটোবেলা থেকে একটা আলাদা রকম ইচ্ছা ছিল। আমি রান্না করতে খুব ভালোবাসি, লোককে রান্না করে খাওয়াতে ভালোবাসি, সেটা খারাপ হোক বা ভালো রান্না হোক, যেটাই হোক। হয়তো সবসময় তো রান্না করলে ভালো হবে এমনটা তো নয়, তো যেটাই হোক আমি করতে খুব ভালোবাসি। তারপর রেজাল্ট কী হবে আমি জানি না, কিন্তু রান্নাটা করাটাই আমার কাছে বড় ব্যাপার। তো সেই জন্য দিদা ছোটোবেলায় যখন ভালো মন্দ বাড়িতে বানাতো বা একটু অন্য রকমের তরকারি ফরকারি বানাতো, আমি দাঁড়িয়ে দিদার খাবার রান্নাগুলো আর কি দেখতাম। তো সেই থেকে আমি রান্না শিখতে আমার খুব একটা বেশি, মানে আমার মাকে আমাকে হাতে ধরে বিয়ের আগে রান্না শেখাতে হয়নি, আমি পারতাম রান্না করতে আর ভালোবাসি যেহেতু। তো দেখো আমি এখানে বানাবো একটু সেদ্ধ পুলি বানাবো আর ভাপা পিঠে বানাবো। ভাপা পিঠেটা আমি আগে কোনোদিন বানাইনি। এই কদিন আগে যে মেলার ভিডিওগুলো ছেড়েছিলাম না তোমাদের জন্যে, তো মেলাতে গিয়ে দেখেছো আমি, হয়তো দেখোনি, আর ছাড়া হয়নি, ওটা হয়তো দেওয়া হয়নি। মেলাতে গিয়ে ভাপা পিঠে খেয়েছিলাম। সেই ভাপা পিঠে খাওয়ার পর থেকে খুব মনে লেগে গেছিলো, ভাপা পিঠেতে এত সুন্দর লাগছিল। আর নেটে একটু সার্চ করে নিলাম, সেই জন্য গরম গরম ভাপা পিঠেও বানিয়েছিলাম। খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। নিজে বানিয়েছি বলে বলছি না, আমার শাশুড়ি খেয়ে বলল, শ্বশুরে খুব একটা বলে না, কিন্তু খেতে ভালোবাসে। আর যেটা ভালো হয় না সেটা আবার নিয়ে মানে আবার বানাতে বলবে বা আবার চাইবে, এটাতেই বুঝতে পারি যে হ্যাঁ ওনারও ভালো লেগেছে। আমি বলে নয়, আমার শাশুড়ি মা বানালো, শ্বশুর খুব একটা কিছু বলে না, কিন্তু খেতে ভালোবাসে, আর ভালো লাগলে বেশ চেয়ে খাই আর কি। তো এই দেখো আমি এখানে সেদ্ধ পুলিটাকে, আমি সুজিটাকে করেছিলাম, সুজিটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। একটু নতুন গুড় দিয়ে, মানে গুড় দিয়েছিলাম, পাটালি গুড় দিয়ে সুজিটাকে বেশ একটু আঠা করে ঝুড়ো করে বানিয়েছিলাম পুরের মতন। আর দেখতেও পুরো নারকেল কোড়ার মতনই, মানে নারকেলের চায়ের মতনই দেখতে লাগছিল। তো এখানে আমি সেদ্ধ পুলিটাকে পুরো রেডি করে নিয়েছি। আমি একটু গোবিন্দ মানে আতপ চালের গুঁড়ো ছিল, এটা সেদ্ধ চালের গুঁড়ো নয়, তা সেদ্ধ চালের গুঁড়ো আমি এখানে পুলিটা রেডি করা হয়ে গেছে। ওটা পুলির জন্য জলটা বসালাম, আর একসাথেই আমি আলাদা করে যখন আমি ইয়েটা মাখছিলাম তখন আলাদা করে সেদ্ধ ওই ভাপা পিঠাটার জন্য একটু আর কি সরিয়ে রেখে দিয়েছিলাম। তো তোমাদেরকে বলি, সেদ্ধ পুলির পুরটা আমি যেভাবে বানিয়েছিলাম, প্রথমে আমি সুজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম রিফাইন তেলের মধ্যে, ঘি দিয়ে নিই, রাত্রেবেলা খাবো তো যদি কোনো সমস্যা হয়। তো ভালো করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি পাটালি গুড় দিয়ে ওটাকে একদম ভালো করে আবার তেলের মধ্যে, মানে একদম গুড়টা আঠা হয়ে আসার পরে আমি হালকা একটু জল আর একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম আমুলের। আর খেতেও সুজিটা খুব ভালো হয়েছিল। এমনিতে ওটা তোমরা বাড়িতে করেও খেতে পারো বা টিফিনেও দিতে পারো, হাজব্যান্ডকে বা বাচ্চাদেরকে দিতে পারো, ভালো লাগছিলো খেতে।
তো ওটাকে আমি সেদ্ধ পুলির মধ্যে দিয়েছি। আর এখানে ভাপা পিঠের মধ্যে আমি শুধু গুড় দিচ্ছি। মেলাতে যেটা খেয়েছিলাম না, বা আমি নেটে যেগুলো দেখলাম ইউটিউবে, সেখানে নারকেল কোড়াও দিচ্ছিল। তো নারকেল তো এমনিতেও বাড়িতে ছিল না, তো সেই জন্য আমি শুধু পাটালি গুড়টাই দিয়েছি। আর নারকেলটা না আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই একটু অ্যাভয়েডই করেন, অম্বল হয় বলে। কিন্তু নারকেল দিয়ে খেতে অবশ্যই নো ডাউট খুবই ভালো লাগে খেতে। তবে আমি যে গুড় দিয়ে করেছিলাম শুধু, সেটাও কিন্তু খারাপ লাগেনি খেতে। আর চাল গুঁড়োটার মধ্যে না আমি একটু নুন মিশিয়ে নিয়েছিলাম। আর দেখো, এটাকে হালকা হালকা করে একদম ঝুড়ো ঝুড়ো করে আমি গরম জল দিয়ে সামান্য মেখে রেখে দিয়েছিলাম। আর ওটা তো একটা ডো করে নিয়েছিলাম সেদ্ধ পুলির জন্য। আর এখানে আমি হালকা করে ঝাঁঝরি ছিল, ঝাঁঝরিটার ওপরে হালকা করে আমি হালকা হাতে একটু বাটিটাকে ঠকঠক করে ওইটাকে নামিয়ে দিয়েছিলাম। কিন্তু দেখো, একটুও কিন্তু ভাঙেনি। যখন আমি বাটিটা তুলেছি আমি ভেবেছিলাম হয়তো কিছু হবে, কারণ আমি কোনোদিন করিনি, আমার প্রথম টাইম ট্রাই আর কি ভাপা পিঠে। কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে বাটিটা থেকে যখন বের করেছি ওটাকে আমি, তখনও ভাঙেনি। এমনকি যখন আমি সেদ্ধ করে নামিয়েছি ওটাকে, তখনও কিন্তু ভাঙেনি। আর এগুলো না, ভাপা পিঠেটা একটু ঝরঝরেই হয়। সেদ্ধ করে যখন খেয়েছি আমরা, তখন একটু ঝরঝরে লাগছিলো। তো মেলাতে যেটা দিয়েছিল সেটাও একটু ঝরঝরেই ছিল। কিন্তু সত্যি বলছি, নিজে বানিয়েছি বলে বলছি না, খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। কিছু ছিল না, দেখো কি করব, খেতে ইচ্ছা হয়েছে, তাই যা ছিল সেটা দিয়েই বানিয়ে ফেলেছি কোনো রকমে। আর এখানে আমি গ্যাসটাকে ওয়েস্ট করিনি, আমি ইন্ডাকশানে করেছি, ওয়েস্ট করিনি। আমি যে ভাপা পিঠে করছিলাম তার যে মানে তার যে ভাপটা বেরোচ্ছিল, সেই ভাপের মধ্যেই আমি ইয়েটাকে সেদ্ধ করেছি, ভাপা পিঠেটাকে। কারণ ডবল ডবল করে গ্যাস পোড়ানো সম্ভব নয়। তো যদি বাঁচাতে চাও তাহলে এইভাবেও করতে পারো। আমি ভাপা পিঠেটা ওই সেদ্ধ পুলির ভাপের মধ্যেই বসিয়ে দিয়েছিলাম। দেখো, এখানে আমার সেদ্ধ পুলি রেডি হয়ে গেছে। দেখেছো কি সুন্দর গ্লেজ দিচ্ছে। সেদ্ধ পুলির একটা নিয়ম হচ্ছে, ছাড়ার পরে যারা বানাও তারা অবশ্যই জানো, তবুও আমি তোমাদেরকে বলছি, এখানে তো এমনও অনেকেও থাকতে পারো যারা জানো না, সেই জন্য যদি সেদ্ধ পুলিটা যখন জলের ছাড়বো, ওটা নিচে চলে যাবে, যেই সেদ্ধ হবে তখন ওটা আপনা থেকে ওপর থেকে ফুলে ফুলে ওঠে। আর এই দেখো আমার ভাপা পিঠে রেডি। উফ, গরম গরম ভাপা পিঠে, দেখেছো কি সুন্দর, একটুও ফাটেনি। ইভেন যখন আমি ওটাকে ন্যাকড়া থেকে প্লেটের মধ্যে নিয়েছি দেওয়ার জন্য, দেখো এখানেও দেখো একটুও ফাটেনি, পুরো একদম অ্যাজ ইট ইজ যেরকম ছিল প্রথমে, পুরো সেরকমই আছে। দেখো, এটা আমি শ্বশুরমশাইয়ের জন্য আগে বের করেছি। শাশুড়ি মা ছিল না, একটু বাইরে মানে একজনের বাড়িতে গেছিলো, তো আমি শ্বশুরমশাইকে ফার্স্টে দিয়েছি। আর তার সঙ্গে তো ছিল আমার মেয়ে আবার খেতে খুব ভালোবাসে। মেলাতে যখন গেছি আমরা ভাপা পিঠে কিনে খাচ্ছি, ওকে দিচ্ছি, ও টুকটুক টুকটুক করে খেয়েছে। ওই দেখো, ও এখানে বসে বসে দাদার সঙ্গে বসে বসে খেলা করছিল। আর এ দেখো আমি শ্বশুরমশাইকে দিলাম। শ্বশুরমশাই ভালোবাসে খেতে পিঠে, শ্বশুরমশাই আগাগোড়াই সব খাবার খেতে ভালোবাসে, শাশুড়ি মাও ভালোবাসে, কিন্তু শাশুড়ি মা একটু বুঝে খায়, কারণ ভয় পায় আর কি। আর বাপিকে দিলাম। বাপি খেয়ে কিছু বলেনি, কিন্তু মুখ দেখে বুঝতে পারছিলাম যে ভালোই লেগেছে। একদম গরম গরম, মানে আর খুব নরম ছিল, যেহেতু গরম ছিল নরম ছিল। আর যে মানে ঠান্ডা হয়ে যাবে বা পরদিন যদি আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিতাম, তখনই ওটা সমস্যা হতো, তখন ওটা শক্ত হয়ে যেত, খেতে অতটা ভালো লাগতো না। পিঠে বাসি ভালো, কিন্তু সেটা দুধ পুলি বা পাটিসাপটা এগুলোর ক্ষেত্রে। আর গরম এইগুলো ভালো, যেরকম আজকে পিঠে হয় এটাও গরম খেতে ভালো লাগে, সেদ্ধ পুলি হয় ওটাও গরম ভালো লাগে। দেখো এখানে শাশুড়ি মা বলছে খুব সুন্দর হয়েছে। আর লাস্ট ট্রাই করছি আমি, সবাইকে খাইয়ে দিয়েছি। কারণ ভাপা পিঠেটা এগুলো একসাথে খেতে পারতাম, কিন্তু ভাপা পিঠেটা একটা একটা করেই করতে হবে, ডবল ডবল করে করার জায়গা নেই। এই দেখো, আমারও খুব ভালো লেগেছে খেতে। এই যে ভেতরে পুরটা দেখো। আর একটুখানি সুজি বেঁচেও গেছিলো, ওটা আবার শুধু শুধু পরে রুটি দিয়ে খেয়েছি, মানে শাশুড়িকে একটু দিয়েছি, শ্বশুরকে একটু দিয়েছি, আমি একটু খেয়েছি। তোমার দাদাভাই ধরেছে, বলেছে আমাকে শনিবার দিনকে করেই দিতে হবে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের একটা ভিডিওতে।